নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজ কিন্তু আরও একবার কলকাতা ডার্বি মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হয়, যেখানে ইস্ট বেঙ্গলের সামনে এএফসি বড় ম্যাচ, কঠিন চ্যালেঞ্জ। তার আগে কিন্তু ইস্ট বেঙ্গলের উপর বেশ কিছুটা চাপ বাড়ানো হয়েছে। তো কি আপডেট রয়েছে এএফসিকে নিয়ে সেগুলো তোমাদের জানাবো, এবং রিচার্ড সেলিসকে নিয়েও কিন্তু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে, আজকে কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে 2:30 থেকে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মোহনবাগানের সঙ্গে। তো অবশ্যই এই ম্যাচটা যেরকম ডার্বি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, তার সাথে সাথে গ্রুপের নিরিখেও কিন্তু খুবই একটা বড় ম্যাচ হতে চলেছে। এবং আজকের ম্যাচ কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে রিলায়েন্সের যেটা চ্যানেল রয়েছে সেখান থেকে। আর যাদের খুঁজে পেতে প্রবলেম হবে তারা একটাই কাজ করতে পারো, যারা নতুন এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওর আমি কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু খেলা দেখতে পাবে। তো অবশ্যই এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের কিন্তু স্কোর লাইন তোমরা প্রেডিকশান করতে পারো। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নতুন বিদেশির কথা, সেটা রিচার্ড সেলিস। তো রিচার্ডকে নিয়ে কিন্তু খুবই খারাপ কাজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তোমরা সকলেই দেখেছো লাস্ট ম্যাচে কিন্তু রিচার্ড সে খেলতে পারেনি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। তার কিন্তু প্র্যাকটিসের সময় কুঁচকিতে ইনজুরির কারণে সে ডার্বি ম্যাচ মিস করেছে। সম্ভবত পাঞ্জাব ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা অনেক অংশই কম রয়েছে। আর ফুটবল এরকমই হয় যে চোট আঘাত সমস্যা থাকেই, তো সেই চোট আঘাত নিয়ে তো তার নিজস্ব কিছু করার নেই, সে চেষ্টা করছে দ্রুত সুস্থ হওয়ার। তো কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে, সেখানে তার সোশ্যাল মিডিয়াতে তার ব্যক্তিগত কিছু সে ফটো পোস্ট করেছে। সেটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার সবাইরই কিন্তু একটা খেলোয়াড় জগতের বাইরেও একটা পরিবার থাকে, তো তাদের সঙ্গে ফটো পোস্ট করতেই পারে। কিন্তু সেখানে বেশ কিছু সমর্থক, যারা সমর্থক বলে নিজেদের দাবি করে আদেও তারা সমর্থক বলে মনে হয় না, তারা কিন্তু রিচার্ড সেলিসকে নোংরা ভাষায় গালাগালি করেছে। এবং তোমরা যদি রিচার্ড সেলিসের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে যাও, সেখানে কিন্তু তোমরা সেই ফটোর কমেন্ট বক্সটা একটু চেক করে নিও যে কি বাজে বাজে কথা বলা হয়েছে। বেশ কিছু কমেন্ট অলরেডি ডিলিট করা হয়েছে, সেটা দেখে ভালো লাগলো। এবং এখনও বেশ কিছু কমেন্ট রয়েছে খুবই খারাপ। তো দেখো, প্লেয়ারটা হয়তো ঠিকঠাকভাবে এইসব ভাষাও বোঝে না, তাকে বলেও আদেও কোনো লাভ নেই। কিন্তু এই যে জিনিসগুলো করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, নোংরামি, সোশ্যাল মিডিয়াতে গিয়ে গালাগালি খিস্তি করা, পার্সোনালিভাবে মেসেজ করে তাকে গালাগালি খিস্তি করা, এই জিনিসগুলো একদমই ঠিক হচ্ছে না। এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, একটু অন্যরকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যেতে হবে যে হ্যাঁ, প্লেয়ারের ভালো সময় খারাপ সময় যায়, তাদের পাশে থাকি, সাপোর্ট করি। আখেরে তো আমরা দলটাকে ভালোবাসি, প্লেয়ার আসবে যাবে, কিন্তু এইভাবে বাজে বাজে কথা বলাটা মনে হয় না ঠিক হয়েছে। তো যারা এই কাজগুলো করেছো খুবই ভুল করেছো, পরবর্তী সময় যেন এই ভুলগুলো আর না হয় সেগুলো একটুখানি নিজেরা সতর্ক থেকো। তো এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে। 22শে ফেব্রুয়ারি থেকে যদি আমরা কথা বলি, 22শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ, এই সময় এই কটা দিন, এই যে কটা দিনের মধ্যে ইস্ট বেঙ্গলকে প্রচুর ম্যাচ খেলতে হবে। তোমরা বুঝতে পারছো যে 22-23 দিনের মাঝখানে কতগুলো ম্যাচ রয়েছে তোমাদের বলছি, শোনো। ইস্ট বেঙ্গলকে প্রথম 22 তারিখে খেলতে হবে পাঞ্জাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, 26 তারিখে হোম ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে, 2 তারিখে রয়েছে বেঙ্গালুরুর সঙ্গে হোম ম্যাচ, তারপরে 5 তারিখে রয়েছে চ্যালেঞ্জ লিগের ম্যাচ, তারপর কিন্তু আবার ম্যাচ রয়েছে নর্থ ইস্টের সঙ্গে, সেই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে হবে 8 তারিখে। তারপর কিন্তু আবারও কয়েকদিন বাদেই চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে। তো পর কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ, এবং চ্যালেঞ্জ লিগের শেষ ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে 12 তারিখে। 8 তারিখে খেলে 9 তারিখেই হয়তো রওনা দিয়ে দিতে হবে আরকাটারের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে খেলতে হবে। এবং তার আগেও ইস্টবেঙ্গলের 2 তারিখে খেলা, 2 তারিখের পর মাঝখানে 3 তারিখ যাবে, 4 তারিখের পরই আবার 5 তারিখে খেলা। তো বেঙ্গালুরু ম্যাচ এবং যে নর্থ ইস্ট ম্যাচ, এই দুটো ম্যাচের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট চেয়েছিল যাতে অন্তত একটা ম্যাচের ডেট কিছুটা পরিবর্তন করা হোক। নর্থ ইস্ট ম্যাচ যেখানে 8 তারিখে রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল 5 তারিখে খেলবে হোম ম্যাচ, তারপরই 8 তারিখে অ্যাওয়ে ম্যাচ, তারপর আবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে সেই আরকাটারের ওখানে। তো সেক্ষেত্রে 8 তারিখের ম্যাচটা ম্যানেজমেন্ট চেয়েছিল, রিকোয়েস্ট করেছিল এফএসডিএল এর কাছে যে দিনটা পরিবর্তন যাতে করা যায়, তাহলে অন্তত ভালো হবে। ইস্টবেঙ্গল তো শুধু ইস্টবেঙ্গলের হয়ে খেলছে না, ইস্টবেঙ্গল কিন্তু পুরো ভারতকে নিয়ে লড়াই করছে, পুরো ভারতের প্রতিনিধি
হিসাবে ইস্টবেঙ্গল নামতে চলেছে। সেখানে কিন্তু কোনো রকমভাবে এফএসডিএলের তরফ থেকে শিডিউল পরিবর্তন করা হয়নি। ওই 8 তারিখেই খেলতে হবে, তারপর আবার 12 তারিখে গিয়ে খেলতে হবে, এরকমটাই জানানো হয়েছে। তবুও ম্যানেজমেন্ট চেষ্টা করছে যদি কোনোভাবে নর্থ ইস্ট ম্যাচের ডেট পরিবর্তন করা যায়। যদি কোনোভাবে নর্থ ইস্ট ম্যাচের ডেট পরিবর্তন না করা যায় তো সেক্ষেত্রে পুরো রিজার্ভ টিম যেগুলো সব যারা সুযোগ পায়নি সেই সমস্ত প্লেয়ারদের দিয়ে সেই ম্যাচটা খেলাতে পারে। সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ চোট আঘাত সমস্যা প্লাস ফিটনেস ইস্যু অনেকটাই কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে পারে। এমনকি বেঙ্গালুরু ম্যাচ যেটা হোম ম্যাচ রয়েছে সেই ম্যাচেও যদি ইস্টবেঙ্গল পুরোপুরি তাদের ইউথ টিমকে নামায় তাহলেও কিন্তু আমরা অবাক হব না। তো এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। তো যথেষ্টভাবে চাপে রাখা হচ্ছে ইস্টবেঙ্গলকে। কেন রাখা হচ্ছে জানি না, কারণ যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে সেখানে আমাদের দেশ থেকেই এরকম ব্যাপার করা হচ্ছে। এএফসি তো তাদের নিয়ম অনুযায়ী চলবে, তাদের নিয়ম অনুযায়ী তারা তাদের ডেট ঘোষণা করেছে, কিন্তু আমাদের এফএসডিএল কোনো রকম ডেট পরিবর্তন বা রিশিডিউল করার মতন ব্যবস্থা করলো না। এটা কিন্তু খারাপ লাগছে। তো এই ব্যাপার নিয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।